হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সিটি ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজে দূরে রাখছেন। এই প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো জেনে নেব আজকে ইউনিভার্সিটি ডাউনলোড আপনাদের জন্য কি উঠে এসেছে, ডিভাইন আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছেন জেনে নেব রিডিং থ্রু। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ক্রিং কালিকায় নমঃ শিবায়, ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, প্রথমে কার্ডগুলো নিয়ে নেব। ওকে, তো কার্ডগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দ্য ওয়ার্ল্ড, থ্রি অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস, এইট অফ কাপস, ফোর অফ কাপস, দ্য ম্যাজিশিয়ান, Seven of Pentacles, Eight of Wands, The Emperor। এই কার্ডগুলো উঠে এসেছে। তো প্রথমেই আপনাদের জানাই যে আপনারা যে নেগেটিভ সাইকেলে ছিলেন, ভীষণভাবে নেগেটিভ থিঙ্কিং করছিলেন, ওভার থিঙ্কিং করছিলেন, বা আপনাদেরকে ওভার থিঙ্কিং করাতে বাধ্য করা হয়েছিল, ওভার থিঙ্কিং আপনাদের ক্রিয়েট করা হচ্ছিল যাতে আপনারা নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে টাইম ওয়েস্ট করতে চলে যান এবং সঠিকভাবে অ্যাকশন যেন না নিতে পারেন নিজেদের কেরিয়ার নিয়ে বা নিজেদের লাইফে যেন সঠিক অ্যাকশন নিতে না পারেন তার চেষ্টা করা হয়েছিল। এবং আপনাদের লাইফে যে স্টেবিলিটি আপনারা পেতে চেয়েছিলেন, যে স্মুথনেস আপনারা পেতে চেয়েছিলেন, সেই স্মুথনেস যেন আপনাদের লাইফে না আসে। তো এইট অফ ওয়ান্স রিভার্সে এসেছিল। ওকে, রিভার্সে এসেছে। তো এরা আপনার লাইফের স্টেবিলিটিকে ব্রেক করতে চেয়েছিল। কিছু হেটার্স আপনাদের দিকে নজর রাখছে এবং আপনাদের লাইফের স্টেবিলিটিকে তারা মেনে নিতে পারছে না এবং কিভাবে আপনাদের লাইফের স্টেবল এনার্জিকে ডিস্ট্রয় করা যায় তার চেষ্টা করছে এবং কোনোভাবে আপনাদের লাইফে আপনারা কিন্তু স্টেবিলিটি পাচ্ছিলেন না। এটা আমি পাঁচটা এনার্জি বলছি যে আপনারা কিন্তু লাইফে স্টেবিলিটি পাচ্ছিলেন না এবং আপনাদের ইমোশনে ব্যালেন্স পাচ্ছিলেন না, ওভার থিঙ্কিং করছিলেন। বিশেষ করে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের কিন্তু স্টক হয়ে গেছিলো এবং সারা জীবন আপনারা যাতে ফাইন্যান্সিয়াল গ্রোথের মধ্যেই নিজেদেরকে এগিয়ে নিয়ে আসতে না পারেন বা আপনাদের ফাইন্যান্সিয়াল ডাউনফল যেন চলে তার এবং আপনাদের গ্রোথ যেন আটকে যায় এবং আপনারা সারা জীবন হার্ডওয়ার্কই করে যান, তার রেজাল্ট যেন না পান তার চেষ্টা করা হয়েছিল এবং ম্যানিফেস্ট করা হতো যাতে আপনাদের এই নেগেটিভ সাইকেল কখনো এন্ড না হয় এবং আপনারা যাতে ইমোশনালি স্যাটিসফাইড না হন কখনো জীবনে তার চেষ্টা করা হয়েছিল এবং আপনারা গিভ আপ করতে চেয়েছিলেন। এখানে অনেকেই সুসাইডাল চিন্তাভাবনা করছিলেন বা কেউ নিজেদের কেরিয়ারকে গিভ আপ করতে চেয়েছিলেন, এখনও হয়তো চাইছেন। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে ক্যারিয়ারে রয়েছেন সঠিক দিকেই কিন্তু এগোচ্ছেন, গিভ আপ করবেন না। ডিভাইন আপনাদের গিভ আপ করতে বারণ করছেন। ওকে, আপনাদের বলা হচ্ছে যে এটা শুধুমাত্র কিন্তু সাময়িক, এটা সাময়িক, এই সিচুয়েশান কিন্তু এন্ড হবে। আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে। ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন এবং ডিভাইন আপনাদেরকে যেটা দিতে চেয়েছেন, যেটা দিতে চাইছেন, ইনটিউশন আপনাদের ভীষণই স্ট্রং। তো ইনটিউশন আপনাদের ভীষণই স্ট্রং। তো আপনাদের ইনটিউশনই আপনাদের কিন্তু বলছে যে ডিভাইন আপনাদের কী দিতে চাইছেন। তো সেটাকে রিসিভ করুন, রিসিভিং মোডে আসুন, নিজেকে ওপেন রাখুন নতুন কিছু রিসিভ করার জন্য। ডিভাইন আপনাদেরকে যেটা দিতে চাইছেন সেটাকে রিসিভ করুন এবং বিশ্বাস করুন যে এই যে ব্লেসিংসটা আপনাদের লাইফে আসছে সেটা আপনাদের লাইফকে অনেক গ্রোথে নিয়ে যাবে, অনেক সাকসেস আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন এই ব্লেসিংস থ্রু। তো আপনাদের এটা বিশ্বাস করতে হবে। নতুন কোনো কেরিয়ারে আপনারা যেতে পারেন কিংবা নতুন কোনো রিলেশনশিপে আপনারা যেতে পারেন বা নতুন কোনো কিছু আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে, সেটা আপনাদের কিন্তু পজিটিভ ওয়েতে অ্যাকসেপ্ট করতে হবে। নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে গেলে কিন্তু হবে না। আপনারা আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে যেটা সেন্ড করবেন সেটা কিন্তু আপনাদের লাইফে হবে।
তো সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় কিন্তু পজিটিভ রাখবেন। সাবকনসিয়াস মাইন্ডকে যত বেশি পজিটিভ রাখবেন তত বেশি পজিটিভ চেঞ্জ আপনার লাইফে কিন্তু ফিল করতে পারবেন। এবং আপনাদের লাইফে না পার্মানেন্ট ওয়েতে কিছু সাকসেস প্রোগ্রেস আসছে, যেটা কোনোভাবে কিন্তু ব্রেক হবে না। ব্রেক যারা করতে চাইছে তাদের লাইফে কিন্তু তারা সেটা ব্যাকফায়ার হয়ে যাবে, কারণ এটা আপনাদের ডিভাইন গাইডেড কেরিয়ার। ডিভাইন আপনাদেরকে কেরিয়ার নিয়ে এসেছেন, ডিভাইন আপনাদের জন্য সোল জার্নি ঠিক করে রেখেছেন। এটা আপনাদের জার্নি বলতে পারেন, এটা আপনাদের সোল জার্নি বলতে পারেন। তো এই জার্নিতে যদি কেউ বাধা ক্রিয়েট করে, ব্লকেজেস ক্রিয়েট করতে চায়, সেটা কিন্তু তাদের লাইফে ব্যাকফায়ার হবে এবং আপনাদের দিকে পার্মানেন্ট ওয়েতে সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি কিন্তু আসছে। এবং রিলেশনশিপ নিয়ে কোনো যদি সমস্যায় পড়েছিলেন তো সেই সিচুয়েশান কিন্তু এন্ড হচ্ছে। আপনাদের পার্সন যদি থার্ড পার্টি সিচুয়েশানে ইনভলভ ছিল সেখান থেকে আপনাদের দিকে কিন্তু আসতে দেখা যাচ্ছে। এবং কোনো কার্মিক যদি আপনাদের রিলেশনশিপে ছিল বা আপনারা যদি কোনো কার্মিক রিলেশনশিপে ছিলেন সেখান থেকেও আপনাদের কিন্তু চিরদিনের জন্য, সারা জীবনের জন্য আপনাদের সেই রিলেশনশিপ থেকে বেরোতে দেখা যাচ্ছে। এবং দ্য ওয়ার্ল্ড, আপনাদের নেগেটিভ সাইকেল কিন্তু এন্ড হচ্ছে, একটা পজিটিভ সাইকেলে আপনারা প্রবেশ করছেন। তো আপনাদের অ্যাকশন ওরিয়েন্টেড লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে। মাইন্ডকে পজিটিভ রাখুন। আপনাদের বৃষভ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে। এমনি প্রতিটা রাশি উঠে এসেছে, বাট এই রাশিগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে যে আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে, পজিটিভ সাইকেলে আপনারা কিন্তু প্রবেশ করে গেছেন এবং আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। আপনাদের স্টেবল এনার্জিতে আসতে কেউ কোনোভাবে কিন্তু আর স্টপ করতে পারবে না, আটকাতে পারবে না। আপনাদের ফোকাস থাকতে হবে নিজেদেরকে নিয়ে, নিজেদেরকে ভালোবাসতে হবে, সেলফ লাভে আসতে হবে এবং যে পজিটিভ সাইকেলটা আপনাদের শুরু হচ্ছে সেই সাইকেলে কোনোরকম কোনো নেগেটিভ মানুষকে জায়গা দেবেন না। সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেদেরকে ডিটাচ রাখুন। এটা আপনাদের সাকসেসের জন্য কিন্তু একটা বিশেষ বার্তা ডিভাইন আপনাদের দিতে চেয়েছেন। এবং যে বা যারা আপনাদের লাইফকে নেগেটিভ করতে চাইছে, চেষ্টা করবেন তাদের সাথে কোনোরকম কোনো তর্কে না জড়াতে। এরা অনেক সময় আপনাদের ওপর ভীষণ প্রেসার সিচুয়েশান ক্রিয়েট করতে চায় যাতে আপনারা ওভার থিঙ্কিংয়ে চলে যান এবং নিজেদের প্রতি ডাউট নিয়ে আসেন। তো আপনাদের বলা হচ্ছে যে নিজেদের প্রতি ডাউট নিয়ে আসবেন না, এরা আপনাদেরকে নেগেটিভ করার জন্যই এই বিহেভগুলো করে থাকে আপনাদের সাথে। তো আপনারা যখন এদের বিহেভিয়ারে রিয়্যাক্ট করেন তখন এরা কিন্তু সাকসেস পেয়ে যায়, এরা সাকসেসফুল হয়ে যায় নিজেদের প্ল্যানিং প্লটিংয়ে, কারণ আপনাদের উত্তেজিত করাই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। তাতে কী হবে যে আপনাদের ইমোশনটা তারা কিন্তু বুঝতে পারবে এবং কোথায় আঘাত করলে আপনারা উইক হয়ে যাবেন, আপনাদের উইক পয়েন্টটা তারা কিন্তু খুঁজে পেতে পারে। যখন আপনারা রিয়্যাক্ট করেন তখন এরা আপনাদের উইক পয়েন্টটা খুঁজে নেয় এবং বারবার সেই জায়গাতে তারা কিন্তু ট্রিগার করে। চেষ্টা করবেন ব্যালেন্স এনার্জিতে থাকার, যতই খারাপ সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন ব্যালেন্স এনার্জিতে থাকুন এবং নিজের কাজে ফোকাস করুন, ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন, সারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না। আপনাদের লাইফের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে। নতুন সাইকেলে আপনারা প্রবেশ করে গেছেন কিংবা অনেকে প্রবেশ করতে চলেছেন। তো নেগেটিভ মানুষজনকে নিজেদের নতুন সাইকেলে কিন্তু জায়গা দেবেন না, সম্পূর্ণভাবে ডিটাচ হতে বলা হচ্ছে আপনাদের সেই এনার্জি থেকে, সেই মানুষজন থেকে। এবং আপনারা ম্যাজিশিয়ান, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। ওকে, আপনাদের ম্যাজিশিয়ান এনার্জিতে আপনারা কিন্তু আছেন, এখনও আছেন। আমি আসবেন বলবো না, এখনও আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতেই আছেন, বাট নিজেদের পাওয়ারকে আপনারা অনেকে কিন্তু বুঝতে পারছেন না। তো নিজেদের পাওয়ারকে জানুন, ঠিক আছে? নিজেদের পাওয়ারকে জানুন। যখন আপনারা নিজেদের পাওয়ারকে জানবে না তখন আশেপাশের অনেক টক্সিক মানুষজন আপনাদেরকে বোঝাতে চাইবে যে আপনারা পাওয়ারলেস। তো নিজেদের পাওয়ারকে জানাটা ভীষণভাবে প্রয়োজন। নাম্বার 1 এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, আপনাদের ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনারা ভীষণ স্পিরিচুয়াল পারসন এবং সবসময় অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যাচ্ছেন। তো এই এনার্জিটাকে নিজেদের মধ্যে কন্টিনিউ রাখুন, এই এনার্জিতেই থাকুন যাতে কোনো নেগেটিভ মানুষ আপনাদের লাইফে ঢোকার সাহসটুকু না পায়, আপনাদের লাইফে প্রবেশ করা যেন সাহস না পায়, এরকম হাই ভাইব্রেশনে থাকুন। এবং সত্য কথা বলতে, সঠিক কথা বলতে কখনো ভয় পাবেন না, সব সময় সত্যি কথা বলবেন। যদি আপনাদের উপর টর্চার হয়, অন্যায় করা হয়, তো সঠিক প্রতিবাদ করুন, সঠিকভাবে প্রতিবাদ করুন, সঠিক অ্যাকশন নিন। আপনাদের এজ হতে পারে 30, 55, 64, 46, 21, 31, 26, 62, 44, 25, 52, 34, 43, 51, 41, 22,
এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে মার্চ, জানুয়ারি, অক্টোবর, এপ্রিল, অগস্ট, জুলাই, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। তো 3 জুলাই, 21 জানুয়ারি, 8 অগস্ট, 26 অগস্ট, 1 জানুয়ারি, 8 অক্টোবর, 4 অক্টোবর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে বা বার্থ ডেট হতে পারে। এবং যে বার্থ ইয়ারগুলো উঠে এসেছে 1972, 1973, 1975, 1979, 1981, 1983, 1988, 1994, 1993, 1997, 1995, 1998, তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব যে ওম ডেক থেকে মহাদেব আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, যে আপনারা যে সমস্যা ফেস করছেন সেই সমস্যা থেকে কি করে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন, সমাধান কি সেটা জেনে নেব। ডিভাইন কি বলতে চাইছেন। দ্য হায়েরোফ্যান্ট, তো আপনাদের বলা হচ্ছে যে স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ডেলি মন্ত্র চান্ট করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, এই রিচুয়ালগুলোই আপনাদেরকে কিন্তু প্রোটেক্ট রাখবে। তো ডিভাইনের সান্নিধ্যে নিজেকে রাখুন, স্যারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, লেট গো করুন, দেখবেন যে আপনারা যে জায়গাটা চান বা যা কিছু আপনারা ম্যানিফেস্ট করছেন সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু রিয়েলিটিতে পরিণত হবে। এবং আপনাদের বলা হচ্ছে যে ট্র্যাডিশন মেনটেন করে চলুন, বাট কোনো রং ট্র্যাডিশন থেকে দেখলে সেটাকে কিন্তু আপনাদেরই ব্রেক করতে হবে। এবং আপনারা একটা রিচ এনার্জিতে আসতে চলেছেন, আপনাদের যে ইমোশন ব্যালেন্সে আসছে, মানুষ আপনাদেরকে আরও জানতে চাইবে এবং আপনাদের লাইফে গ্রোথের খুব কাছে কিন্তু আপনারা চলে গেছেন। স্বয়ং মা দুর্গা আপনাদেরকে কিন্তু ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের থার্ড আই ওপেন হচ্ছে। তো থার্ড আই ওপেন হচ্ছে মানে আপনাদের ইনটিউশন পাওয়ারটা বেশি স্ট্রং হচ্ছে। তো কে বা কারা আপনাদের জন্য সঠিক নয় এবং কে বা কারা আপনাদের জন্য সঠিক সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যে বা যারা সঠিক নয় তাদেরকে তাদের মতো থাকতে দিন এবং আপনাকে বলা হচ্ছে আপনি নিজের জার্নিতে এইভাবে এগিয়ে যান এবং আপনার লাইফে কখনো কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না। আপনার লাইফে যেন কেউ কন্ট্রোল করতে না পারে। যেটুকু দায়িত্ব পালন করার করবেন, বাট নিজেদের লাইফকে কখনো কাউকে কন্ট্রোল করতে দেবেন না। ওকে, তো অনেক অনেক ব্লেসিংস আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের যত্ন নিন। নেক্সট, দ্য হাই প্রিস্টেস, আপনাদের ইনটিউশন ভীষণই স্ট্রং, আপনারা ডিভাইন ফেমিনাইন হতে পারেন। তো সাবকনসিয়াস মাইন্ড আপনাদের ভীষণই স্ট্রং, আপনারা ডিভাইন ফেমিনাইন এবং যারা কনসিভ করতে চেয়েছিলেন তারা কিন্তু কনসিভ করতে পারবেন। আপনাদের ইনার ভয়েস ইনক্রিজ হচ্ছে, আপনারা সত্য বলতে চাইছেন, সত্য বলার যে সাহসটা সেটা আপনাদের মধ্যে কিন্তু এসেছে। আপনারা ভয় পান না কোনো রকম কোনো সিচুয়েশনকে এবং আপনাদের শত্রুরা এটাই ভয় পাচ্ছে যে আপনারা কেন ভয় পাচ্ছেন না। তো ভয় একদমই পাবেন না, ডিভাইন আপনাদের সাথেই রয়েছেন, সবসময় প্রোটেকশন দিচ্ছেন। শুধু আপনাদের সেটাকে বিশ্বাস করে লাইফে এগিয়ে যেতে হবে। দেখবেন যে আপনারা যা চান লাইফে সব কিছু কিন্তু অ্যাচিভ করতে পেরেছেন। ওকে, তো নাম্বার 2 এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, নাম্বার 5 এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। টেম্পারেন্স, তো আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিংস নিয়ে আসছে নারায়ণ এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা কিন্তু দেখতে পাবেন। যে গ্রোথ স্টক হয়ে গেছিলো সেই গ্রোথ এখন আপনারা দেখতে পাবেন এবং আপনাদের যে লাইফে ব্যালেন্স হচ্ছিল না, যে কোনো সিচুয়েশান হতে পারে, আপনারা ডিভাইন মাস্কুলাইন হতে পারেন, তো আপনাদের উপরে ডিভাইন ফেমিনাইন এনার্জিটা বেশি আপনারা ফিল করছিলেন, বা আপনারা ডিভাইন ফেমিনাইন হতে পারেন, মাস্কুলাইন এনার্জিটা আপনারা বেশি ফিল করছিলেন। তো কোনোভাবে আপনারা মানে নিজেদের যে ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসতে পারছিলেন না, তো আপনারা কিন্তু ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন। আপনাদের সলিউশনকে খুঁজতে বলা হচ্ছে, প্রবলেম নিয়ে বসে থাকবেন না, প্রবলেমের সলিউশন খুঁজুন, দেখবেন যে আপনাদের সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তো 40 নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে।
তো নিজেদেরকে হ্যাপি ফিল করান, আপনারা হ্যাপি সোল এবং হ্যাপি লাইফ লিড করতে এসেছেন। তো এইভাবে নিজেকে ফিল করান এবং অ্যাকশান নিন, দেখবেন যে আপনারা যা চান লাইফে সব কিছু কিন্তু হয়ে গেছে।